يحافظ عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশ গোলাপগঞ্জ থানা শাখা সিলেট আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ইসরাইলের একখানা আয়াত তেলাওয়াত করেছে। দুনিয়াতে গাছ বেশি না আগাছা বেশি? বুঝে থাকলে বলেন, গাছ বেশি না আগাছা বেশি? মানুষ কি আগাছার পিছনে দৌড়ায় না গাছের পিছনে দৌড়ায়? গাছ কিন্তু কমের পিছনেই মানুষ দৌড়ায়। কারণ হলো গাছ উপকারী, বেশি হলেও আগাছা ক্ষতিকর। আগাছা দুইটা কাজ করে। একটা কাজ হলো মানুষের পেরেশানির কারণ হয়, তার দ্বারা কোনো উপকার হয় না। দ্বিতীয় কাজ যেটা, সেটা হলো মুতাআদ্দি, সেটা হলো অন্য গাছ, সত্যিকারের গাছ যে মাটি থেকে রস সংগ্রহ করে এবং বাড়ে, তার বৃদ্ধির পথে সে প্রতিবন্ধক হয়, সে তার ভাগের রসটা চুষে খেয়ে ফেলায়, যার কারণে গাছ দুর্বল হয়ে যায়। বুঝাইতে পারি নাই মনে হয়? এজন্য যদি কেউ চায় যে উপকারী গাছ লাগাবো, গাছকে সবল রাখতে হলে তার জন্য জরুরি অবশ্যই গাছের আশপাশকে আগাছা মুক্ত করতে হবে। আগাছা মুক্ত করা ছাড়া গাছকে টিকিয়ে রাখা যায় না, গাছ দুর্বল হয়ে যায়। এজন্য আমাদের গোটা পৃথিবীর কৃষক সমাজ ক্ষেতের মধ্যে ফসলের গাছ চারা রোপণ করার আগে কয়েকবার করে নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে।
চারা এবং গাছ লাগানোর পরে, রোপণ করার পরে কিছুদিন পর পর আবার যে আগাছা জন্মায় সেগুলোকে আবার পরিষ্কার করতে থাকে। ঠিক কি ঠিক না? উপকারী আগাছা না গাছ? পরিমাণে বেশি কোনটা? আসতে বলেন। আগাছা পরিমাণে বেশি, তাই সংখ্যার দৃষ্টিতে তারা সংখ্যাগুরু। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই মিলে আগাছা জিন্দাবাদ বলবো নাকি গাছ জিন্দাবাদ? যদিও তারা কম। যে কোনো দেশের জাতির মধ্যে শিক্ষিতের হার কম থাকে অশিক্ষিতের তুলনায়। অন্য ভাষায় ডিগ্রিধারীর হার, উচ্চ পর্যায়ের ডিগ্রিধারীর হার, উচ্চ পর্যায়ের ডিগ্রিধারী না হওয়ার অধিকারী যারা, তাদের তুলনায় কম থাকে। ঠিক কি ঠিক না? অন্য ভাষায় বুদ্ধিজীবী সমাজ তুলনামূলকভাবে আম জনতার তুলনায় অনেক কম থাকে সংখ্যার বিচারে। কিন্তু প্রভাব এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, এটা কি সংখ্যার বিচারে হয় নাকি অল্প সংখ্যক বুদ্ধিজীবীর জ্ঞান এবং গুণের বিচারে হয়? বুঝাতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে আবাদ করার সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নেওয়ার পরে কবে নিছেন আমরা জানি না। একদম শুরু থেকে নিয়ে রাখছেন না পরে নিছেন, উনি জানেন। ঠিক কি ঠিক না? তবে আল্লাহ তাআলা সবকিছু একদম পরিপূর্ণভাবে পরিকল্পনা মাফিক হয়, কোনটাই পরিকল্পনার এক চুল বাইরে হয় না। ইউদাব্বিরুল আমর, মুদাব্বিরুল উমুর, মহানিয়ন্ত্রক, সবকিছুর মহাপরিচালককে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন দুনিয়া আবাদ করার নিয়ত করলেন, এই নিয়ত করার পরে যাদেরকে দিয়ে আবাদ করবেন তাদের ভিতরে মৌলিক হলো ইনসান, তাবে জিন। অন্য ভাষায় জিন এবং ইনসান, এই দুই দলকে দিয়ে আল্লাহ গোটা পৃথিবী কি করবেন? আবাদ করবেন। আবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু মৌলিক ভাবে এটা নেতৃত্ব দিয়েছেন কার হাতে? ইনসানের হাতে। এজন্য রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আরশে আজিমের নিচে নিজের কুদরতি হাতে একটি মাখলুক সৃষ্টি করলেন। এই মাখলুক ছাড়া আর কোন মাখলুককে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন বলে আমার চোখের সামনে দিয়ে যায়নি। যদি কারো চোখের সামনে থাকে কোন দলিল মেহেরবানি করে আমাকে জানাবেন। যত কিছু আল্লাহ তাআলা তৈরি করেছেন সেগুলোর তৈরির প্রক্রিয়া আল্লাহর কি ছিল? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। নিশ্চিতভাবে রব্বুল আলামিনের সৃষ্টির প্রক্রিয়া হলো এই, যখন তিনি কোনো কিছু করতে বা কোনো কিছু সৃষ্টি করতে ইচ্ছে করেন তখন তিনি আদেশ করেন কুন, হয়ে যাও, ফায়াকুন। বলুন, ফেরেশতা তৈরির ক্ষেত্রে বললেন হও। ফেরেশতার ক্ষমতা কতটুকু জানেন? একজন সাধারণ ফেরেশতা পুরা দুনিয়াকে এইভাবে আঙ্গুল দিয়ে তাআলা দান করেছেন। তার মধ্যে একজন হযরত আজরাইল আলাইহিস সালাম, যিনি আমাদের সবার রূহ কবজ করেন। হযরত আজরাইল আলাইহিস সালাম কত ছোট এটা বোঝানোর জন্য এক রিওয়ায়াত পাওয়া যায় যে যেখানে বলা হয়েছে যে হযরত আজরাইল আলাইহিস সালামের মাথাটা এত বড়। মাথা কি শরীরের তুলনায় বড় হয় না ছোট হয়? বলেন না কেন? গোটা শরীরটা এবং মাথা, এটার যদি তুলনা করা হয়, রেশিও দেওয়া হয়, তাহলে বলেন কোনটা বড়? মাথা বড় না শরীর বড়? শরীর বড়। হযরত আজরাইল আলাইহিস সালামের মাথাটা এত বড়
যে গোটা পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি ওনার মাথায় ঢেলে দেওয়া হয়, মাথা দিয়ে এক ফোঁটা পানিও নিচে পড়বে না। যার মাথাটা এত বড়, তার শরীরটা কত বড়। হযরত আজরাইল যে সবচেয়ে বড় ফেরেশতা তা নন, ওনার চেয়েও বড় বড় ফেরেশতা হামালাতুল আরশ আস-সামানিয়া, আরশ বহনকারী ৮ জন ফেরেশতা তার চেয়েও বড়। এত বড় বড় ফেরেশতা গুলোকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৈরি করেছেন, শুধু আদেশ করেছেন হও, হয়ে গেছে। আসমান জমিন তৈরি করেছেন, হও, হয়ে গেছে। এক্সেপশনাল হলো একটা মাত্র সৃষ্টি, এক্সেপ্ট ওয়ান সৃষ্টি। সেই সৃষ্টির ব্যাপারে রব্বুল আলামিন তার নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে সৃষ্টিটাকে তিনি জান্নাতের মধ্যে আরশের নিচে নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। সেই সৃষ্টির নাম হলো আদম। আদমকে দিয়ে গোটা পৃথিবী আবাদ করার সিদ্ধান্ত নিলেন। পৃথিবীতে গাছ লাগাবেন। কি লাগাবেন? গাছ। এই গাছ হলো ইমানদাররা, পরহেজগাররা, নেককাররা, নবীর অনুসারীরা। হযরত আদম আসলেন, গাছ হলে বলেন আগাছা আসে কিনা? হ্যাঁ, এই আগাছা নিংড়ানোর জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছিলেন। এই আগাছাকে পরিষ্কার করে গাছের জন্য উপযোগী পরিবেশ কি করবে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা নবী রাসূলকে যুগে যুগে দুনিয়াতে পাঠিয়েছেন। আগাছা পরিষ্কার, বড় আগাছার নাম হলো মিস্টার ইবলিস। গাছের সাথে আগাছা থাকে, চেলা চামুন্ড ইবলিসের কম না বেশি? গাছের সংখ্যা কম, আগাছার সংখ্যা বেশি। ইমানদারের সংখ্যা কম, বেঈমানের সংখ্যা বেশি। মুসলমানের সংখ্যা কম, কাফেরের সংখ্যা বেশি। মেরে মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম শিরক এবং কুফর হলো সবচেয়ে বড় আগাছা। আল্লাহ তাআলার নাফরমানি হলো সমস্ত রকমের আগাছা। এই গাছগুলো আগাছাগুলাকে পরিষ্কার করে আল্লাহর ইতাআত এবং আল্লাহ তাআলার ফরমাবরদারি, আল্লাহ তাআলার আনুগত্য, রাসূলের আনুগত্যের বীজ বপনের জন্য, গাছ রোপণের জন্য রব্বুল আলামিন নবী রাসূলকে দুনিয়াতে পাঠান। তারা এসেছেন, সেই কাজ করেছেন। সমস্ত নবী করেছেন। কোন কোন নবীর বর্ণনা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে দিয়েছেন। আগাছা উঠাইতে গিয়ে কি কি প্রবলেম হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, নমরুদ নামক আগাছাকে উঠাইতে গিয়ে হযরত ইব্রাহিমকে আগুনে যাওয়া লাগছে। বুঝাইতে পারেনি? হযরত ইউসুফ আলাইহিস সালাম আসলেন, জালেম আগাছাকে প্রতিরোধ করতে গিয়ে, হকের উপরে থাকতে গিয়ে জেলখানায় যাওয়া লাগছে। হযরত ইউসুফকে জেলখানায় যাওয়া লাগতো না যদি শুধুমাত্র আগাছা রোপণের কাজে অংশগ্রহণ করতেন। করেন নাই, এই জন্য জেলখানায় যেতে হলো। কত বছর থাকলেন? বছরের পর বছর, একদিন দুই দিন না, বিদআ সিনিন। আল্লাহু আকবার। এরপর হযরত মুসা আলাইহিস সালাম আসলেন। আগাছার নাম কি বলেন? একটাই? আরো আছে? হ্যাঁ, হামান। আরো আছে, বলেন? কারুন। বড় ধনকুবের, বড় ক্ষমতাবান, বড় বুদ্ধিজীবী মন্ত্রী। হামান ছিল বুদ্ধিজীবী মন্ত্রী, ফেরাউন ছিল ক্ষমতাসীন, কারুন ছিল ধনকুবের প্রাপ্তিওয়ালা। তিন রকমের ফিতনা একসাথে হযরত মুসা আলাইহিস সালামের উপরে হামলা করেছে, একটা দুটো না। কয় রকমের ফিতনা? প্রথম মিস্টার ফেরাউনের হামলা, সাথে হারুন মিয়া। এই হারুন মিয়া না, হামান মিয়া। কি নাম?
আমি কি হারুন করেছিলাম নাকি এতক্ষণ? হামান পিছনে আল্লাহ মাফ করে দেন, এগুলি কেটে দিয়ে হারুনকে ফেরাউনের সহযোগী বানাই দিয়েছে। নাউজুবিল্লাহ জলিলুল কদর নবী। হামান মিয়া আর ফেরাউন মিয়া দুইটা মিলে কি করলো? ক্ষমতার ভিতরে থেকে নবী এবং নবীর অনুসারীদের বিরোধিতা করলো, শেষ করে দেওয়ার পায়তারা করলো। কারণ মিয়া হযরত মুসা আলাইহিস সালামের কাছে আইসা দোয়া টোয়া নিয়ে পয়সা পাতি বানায়া তারপরে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে নেমে গেল। কারণ পয়সা পাইছে কার দোয়াতে? হযরত মুসার দোয়াতে। হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে দোয়া চাইছে। বনি ইসরায়েলের এত দুর্দশা, তাদের টাকা পয়সা হইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আপনি দোয়া করেন আমি যেন টাকা পয়সার মালিক হই আর দুঃখ দুর্দশা দূর করে ফেলতে পারি। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, দেখতে বালা সালা লাগতেছিল। নবীর দোয়াকে আল্লাহ ফেলেন মিস্টার কারণ টাকা হইতে হইতে তার এই পরিমাণ টাকা হলো, এই পরিমাণ ধনরত্নের মালিক সে হলো। তার এক একটা গোডাউন হলো বিশ্ব গোডাউন। এই গোডাউন ভর্তি সোনা দানা মনে মুক্তা। আর এই গোডাউন গুলো কি পরিমাণ ছিল, গোডাউন কি পরিমাণ ছিল সেটা বোঝার জন্য আপনাদেরকে বলে দিই, ওইটার যে প্রধান ফটক, যে দরজা দিয়ে ঢুকে আর বাইরে, ওইটাতে তো তালা লাগানো হয়তো, চাবি ছিল। এই চাবিগুলা বহন করার জন্য উলিল কুওয়া আল্লাহ তাআলা বলেন যে এই চাবিগুলা বহন করার জন্য বড় শক্তিশালী দল লাগতো। এক রিওয়ায়াতের ভিতরে আছে 40টা উট লাগতো, মানে 40টা ট্রাক লাগতো শুধু চাবি বহনের জন্য। এবার বুঝেন ধনরত্ন কিরকম। কিন্তু টাকা পয়সা পাওয়ার পরে বনি ইসরায়েলের পিছনে, গরিব দুঃখীর পিছনে খরচ করতে আর সে রাজি নাই। অনাথ অভাবীরকে শীতের রাতে কম্বল দিতে, গরম কাপড় দিতে আর সে রাজি নাই। খাবার জোগাইতে আর সে রাজি নাই। এখন সে কয় আমি আমার অর্থ দিয়ে টাকা কামাইছি, আমার যোগ্যতা দিয়ে টাকা কামাইছি, এটি আমি অন্যকে দিব কেন? হ্যাঁ দিতে পারি। মুসা আলাইহিস সালামের ব্যাপারে অপবাদ আরোপ করবে যে মেয়ে, তাকে টাকা দিবে এবং সেই ব্যবস্থাও করবে। হযরত মুসার ব্যাপারে সাথে তার শত্রুতা কোন কারণে? এক কারণে হযরত মুসা আলাইহিস সালাম তাকে বলতেন যে তোমার দুনিয়া ভুলতে বলি না, তোমার দুনিয়া যা আছে পুরা রাখো, আখিরাতটাকে একটু মনে রেখো। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। আর আল্লাহ যেমন তোমার উপরে দয়া করেছেন তেমন দয়া তুমি মানুষের উপরে করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। টাকা পয়সা ধনরত্ন আল্লাহ তাআলা ক্লাব পরিচালনার জন্য দেন নাই, টাকা পয়সা ধনরত্ন টুর্নামেন্ট দেওয়ার জন্য দেন নাই, টাকা পয়সা ধনরত্ন বড় বড় নাচ গানের মজমা আর বড় বড় নাচ গান নর্তকী আনার জন্য আল্লাহ দেন নাই। টাকা পয়সা ধনরত্ন মাওলায়ে কারীম নবীর এবং আল্লাহ তাআলার অবাধ্যতার কাজে ব্যয় করার জন্য দেন নাই। টাকা পয়সা দিয়েছেন যেন তুমি আখিরাতের ব্যাংকে তোমার টাকা জমা করতে পারো, সেজন্য। মানতে রাজি হলো না, আল্লাহর রাস্তায় খরচ করো, ফাসাদ করো না দুনিয়ায়। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। অনাথ সৃষ্টি করে না জমিন। মিস্টার কারণ কি বলল? আল্লাহ আবার কবে দিল? আমার ইকোনমিক্যাল জ্ঞানের কারণে, আমার বিজনেস পলিসির কারণে আমি টাকা উপার্জন করেছি। মিস্টার কারণের মোকাবেলা করতে হলো। কারণের আগাছাও পরিষ্কার হলো, ফেরাউনের আগাছাও পরিষ্কার হলো। সব আগাছা পরিষ্কার হয়েছে কি হয় নাই? গাছ টিকছে, আগাছা গেছে। এই আগাছার নাম বাতিল আর গাছের নাম হক। বুঝাইতে পারিনি? ধারাবাহিকতা আগাইল। আস্তে 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 একটা পর্যায়ে শেষ নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন।
নবীজির সাথে কাফিরদের আবু জাহেল আবু লাহাবের কোন রকমের বিরোধ ছিল না। বিরোধ শুধুমাত্র একটা জায়গায় ছিল, উনি আগাছার বিরুদ্ধে বলতেন। কিসের বিরুদ্ধে বলতেন? তাদের আপত্তি ছিল না, নবী মোহাম্মদ তুমি নামাজের কথা বলো, আমাদের কোনো আপত্তি নাই। তুমি দান খয়রাতের কথা বলো, আমাদের কোনো আপত্তি নাই। তুমি আখলাক আর ভালো আচরণ, সৎ ব্যবহার আর ম্যানারের কথা বলো, আমাদের কোনো আপত্তি নাই, আমরাও বলি। কিন্তু শুধু একটা ব্যাপার, তুমি তোমার এক আল্লাহর ইবাদত করো, তোমার দলবল ইবাদত করো, কিন্তু শুধু একটা ব্যাপার, আমাদের দেবদেবী এদেরকে গালিগালাজ করতে পারবা না, আমার দেবদেবীর বিরুদ্ধে বলতে পারবা না। আমাদের যে মূর্তি আছে, যেগুলার আমরা পূজা করি, যাদেরকে আমরা খোদা বানাইছি, যাদেরকে আমরা আল্লাহর চেয়ে বড় শক্তিশালী মনে করি বা সহায়ক শক্তিশালী মনে করি, এই ধরনের খোদাগুলার বিরুদ্ধে বলতে পারবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়েছিলেন? হ্যাঁ, যখন দেখে পারে না। আর শেল্টার কে দেয়? খাজা আবু তালিব দেন, আরবের সবচেয়ে সম্মানিত সর্দার। মাস্তান সর্দার না, সম্মানিত সর্দার। মাস্তান গৌনারে মানে সব এসে বিচার দিচ্ছে কার কাছে? আবু তালেবের কাছে। আপনি আমাদের গুরু, আমাদের নেতা, অথচ আপনার ভাতিজা তো আমাদের সব শেষ করে রেখেছে। কি করতেছে? এই যে এগুলা বলে, আপনি মেহেরবানি করে তাকে কি করেন, একটু ঠান্ডা করেন। আর আমরা মিটিং করে আসছি, মোহাম্মদ আমাদের মধ্যে সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে ভালো মানুষ, তার মতো ভালো মানুষ এনেই চলে, শুধু এই একটা। হুদ আলাইহিস সালামকে বলছিল তার জাত, এই একই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তার নাফরমান কওম বলছে, মাজনুন, পাগল। ইন নাকুলু ইল্লা আতারাকা, বলেন, আলিহাতুনা বিসু। আমাদের মাবুদদের বদনাম করছে, এই জন্য আমাদের মাবুদরা তারা কি করছে? বাতাস লাগাই গেছে, যেন উল্টা পাল্টা করে, মাথা খারাপ হয়ে গেছে। মোহাম্মদ সব ভালো, এতদিন ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। তো কি করা? আমরা মিটিং করে আসছি সবাই মিলে, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে আমরা তার কাছে দিয়ে দেব। কোন মেয়েটাকে পছন্দ করে শুধু বলুক, তাদের বিয়ে দেবে। আমরা সবাই মিলে আরবের সবচেয়ে বড় ধনী বানাই দেবে তাকে, আর আমরা সবাই মিলে তাকে আমাদের সর্দার বানাই দেব। সে আমাদের সর্দার হবে। শুধু একটা জায়গায় কম্প্রোমাইজ করতে হবে, সেটা হলো হকের কথা বলতে হবে, বাতিলের বিরুদ্ধে বলা যাবে না। তাদের ভাষায় তো বাতিল না, তাদের ভাষায় হলো মাবুদ। সোজা কথায় আগাছার বিরুদ্ধে বলা যাবে না। হযরত খাজা আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন, মুহাম্মদ তোমার নামে আমার কাছে বিচারের পর বিচার কি করেছে? এই যে তুমি একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করে দিচ্ছ। কি পরিস্থিতি? সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করেছ। চার্চে যেতে নিষেধ করো, পূজাতে নাকি মুসলমান যেতে পারবে না, উইশ করতে পারবে না, কি এগুলো বলছো? সাম্প্রদায়িক অবস্থা। আমরা তো অসাম্প্রদায়িক বাংলার জন্য লড়াই করেছি, কোথায় আছে? এটা কই আছে? 69-এর নির্বাচন, তার ভিত্তিতে 70, এর ভিত্তিতে মুক্তিযুদ্ধ, ইশতেহার আনেন, কোন জায়গাতে আছে? আমরা ধর্মনিরপেক্ষ বাংলাদেশের জন্য কি করেছি? লড়াই করেছি, বা এটার ভিত্তিতে এটার জন্য লড়াই করছে। মুক্তিযুদ্ধ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, সবাইকে কবর থেকে উঠে জিজ্ঞেস করো। বাটপাড়ি আর ফাইজলামের একটা সীমা রেখা আছে। স্বাধীনতা হয়ে যাওয়ার পরে এটাকে হাইজ্যাক করছে কিছু মানুষ, এটা মূল মন্ত্র দেশের বানায় দিচ্ছে, তার ভিতরে এটা একটা অদ্ভুত ব্যাপার। এই কথা তো তাদের জন্য বলা লাগে যে সমস্ত ধর্মের মধ্যে অন্য ধর্মকে স্বীকার করে না, তাদের অধিকার দেয় না। ইসলাম ধর্ম তো এমন এক ধর্ম
যে ধর্ম নিজের ধর্ম পালনের সাথে সাথে অন্য ধর্মাবলম্বীকে জোরপূর্বক মুসলমান বানায় না, বরং অন্য ধর্মাবলম্বীকে তার ধর্ম কর্ম পালনে তাকে স্বাধীনতা দেয়। ঠিক কি ঠিক না? এই জিনিস তো ইসলাম ধর্মের ভিতরেই আছে। এটার জন্য নতুন করে তো ওই শব্দ প্রয়োগ করার দরকার নেই। তবে যতই চেষ্টা করে এই সমস্ত জিনিস বাংলার মুসলমানকে গিলানো যায় না। বলেন না কেন? কেন গিলানো যায় না জানেন? আপনার সরকারি দল করুক, বেসরকারি দল করুক, বা আমার মতো নির্দল হোক, তারা সবকিছুর সাথে একটা বিষয়ে একমত থাকে যে আমার ধর্ম নিয়ে আমি কারোর সাথে আপোষ করব না। আমার সবচেয়ে বড় হলেন আমার আল্লাহ আর রাসূল। এটা যে মুসলমান নামাজও পড়ে না ঠিক মতো, দাঁড়িয়ে রাখে না, কাপড় চোপড়ে ঠিক নাই, এটা ওইটা নাই, কোনো কিছু নাই, সেও আল্লাহ আর রাসূলের ব্যাপারে কোনো আপোষ করতে রাজি নেই, যে দলেরই হোক না কেন। ঠিক কি? সেও জানে কবরে যাওয়ার পরে আমাকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, নাইলে আমার জন্য বাড়ি বরাদ্দ। নাম্বার 1, বাড়ি মানে কি? আরে মায়ের মায়ের বাড়ি মানে ঘর বাড়ি না। নাম্বার 1, মার রব্বুকা, তোমার রব কে ছিল? বলেন কে? ওয়া মা দীনুকা, তোমার জীবন বিধান কি ছিল? নাকি আনা ধর্ম নিরপেক্ষ? হ্যাঁ, কইলে বাঁচা যাবে তো? ডান্ডা খাওয়া লাগবে। যারা মুসলমান আর আল্লাহকে বিশ্বাস করেন তারা জানেন যে আমি ইসলাম ধর্মের সাথে আছি, এবং ইসলাম ধর্ম যা যা বলে আমি হুবহু তা তা মনে প্রাণে বিশ্বাস করি, আমল করতে পারি আর না পারি। ঠিক কি ঠিক না? তো তাহলে কবরের ভিতরে পাশ করতে হলে উত্তর দিতে হবে আমি ধর্ম নিরপেক্ষ। কি বলতে হবে? দিনিয়ার ইসলাম। এই উত্তর আমাদের জানা আছে না নাই? আছে। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা অহর্নিশে দিবানিশে চেষ্টা করে যাচ্ছি। কোন অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করবা? বাংলাদেশ তো অসাম্প্রদায়িকতা মুক্ত হওয়ার দিক থেকে গোটা পৃথিবীতে রোল মডেল। যেখানকার আমি আপনাদেরকে 2010-11 জাতিসংঘের হিসাব দিচ্ছি, 89.6% জাতিসংঘের হিসাবে 89.6 ইকুয়াল। আপনি এটাকে কি করতে পারেন? 90% বলতে পারেন, যার 90% বাসিন্দা হলো মুসলমান। কিন্তু সেখানে কোন মুসলমান কোন অমুসলিমের বাড়ি ধর্মীয় কারণে দখল করে ফেলেছে একটা নজির দেখাতে পারবেন না। কোন ধার্মিক পরহেজগার লোক, নামাজি লোক, আলেম ওলামা তালিবুল ইলম আজ পর্যন্ত একটা জায়গা দেখাতে পারবেন না কোন হিন্দুর বাড়ি দখল করেছে, খ্রিস্টানের বাড়ি দখল করেছে। ঠিক কি ঠিক না? যারা দখল করেছে খোঁজ নিয়ে গেলে দেখা যায় তারা তাদের নিজেদের স্বার্থ আর লোভের কারণে দখল করেছে, কিন্তু ইসলাম ধর্মের কারণে তারা করেছে তা নয়। অথচ যেই দেশ আমাদেরকে সাম্প্রদায়িক হওয়ার, অসাম্প্রদায়িক হওয়ার চেতনার বিশ্বাসী হওয়ার জন্য শিক্ষা দিতে চায়, সেই দেশ আমাদের 3 দিক থেকে বেষ্টিত, বেষ্টন করে আছে। সেই দেশের ভিতরে ধর্মীয় উগ্রবাদ এই পরিমাণ, তাদের সংখ্যাগুরু হওয়ার ভিত্তিতে। তারপরে সংখ্যাগুরু এই পরিমাণ না যেই পরিমাণ মুসলমান বাংলাদেশের সংখ্যাগুরু, ওই পরিমাণ না। তারা 90% হিন্দু না, সেখানে প্রায় 30 থেকে 33% বেসরকারি হিসেবে মুসলমান। এই পরিমাণ মুসলমান থাকা সত্ত্বেও গরুর গোশত বহন করে নিয়ে গেছে, এই দায়ে অভিযুক্ত করে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে। পরে ল্যাব টেস্টে প্রমাণিত হয়েছে যে সেখানে গোশতটা গরুর গোশতও ছিল না। বলেন না কেন? যারা করেছে তাদের কারো বিচার হয় নাই। সাম্প্রদায়িক চেতনাটা কোথায়? আমাদের এই দেশে না ওই দেশে? অসাম্প্রদায়িক বাংলাদেশ, অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে এত বিপুল পরিমাণ সংখ্যাগুরু গোষ্ঠী
এক ধর্মের হওয়া সত্ত্বেও তারা সংখ্যালঘুদেরকে সংখ্যালঘু হওয়ার কারণে নিগৃহীত করে না। এটার নজির গোটা পৃথিবীর ভিতরে হাতে গোনা যে কয়টা দেশ দিয়ে দেওয়া যায় তাদের ভিতরে বাংলাদেশ অন্যতম। ঠিক কি ঠিক না? আমাদের এখানে পূজা অর্চনা যখন শুরু হয়, দিন রাত 24 ঘন্টা পুরোহিত নাই, লোকও নাই, কিন্তু গান বাজতেছে। রাতের এমন সময়ও আসে যখন কেউ নাই, কিন্তু কি হইতেছে? ধুম তারাক্কা গান বাজতেছে, সারা রাত ধরে বাজতেছে। হয় কি হয় না? আমরা কি পিঠাই বন্ধ করে দিছি? বলেন না কেন? তাহলে এটা কি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ নাই? এটাকে নতুন করে কোন অসাম্প্রদায়িক চেতনা এখানে সরবরাহ করতে হবে? আজকে 4.5 লক্ষের উপরে মসজিদ বাংলাদেশের হিসাবে, প্রায় 4,80,000-এর মতো মসজিদ আমার গোটা বাংলাদেশে আছে, ছোট বড়। এই মসজিদের মিম্বরের ভিতরে যারা বসে আছেন তারা ইসলামের জ্ঞানীরা। ঠিক কি ঠিক না? ইনারা যদি এই পূজা পার্বণ বন্ধ করার জন্য ওয়াজ দিয়ে গরম করে পাবলিককে চেতায় দিত, তো এইরকম উচ্চি পাচ্ছি মন্দির এগুলো একটাও থাকতো? আজ পর্যন্ত কোন মৌলানা সাহেব করছেন? কোন ইমাম সাহেব করছেন? তার মানে বোঝা গেল আমার দেশে ধর্মীয় কারণে কোন সাম্প্রদায়িকতা তৈরি হয় নাই, বরং ইসলামী চেতনা থাকার কারণেই অন্যরা নিরাপদে তাদের ধর্মকর্ম পালন করে, আর কোন কোন সময় ইচ্ছা করে বাড়াবাড়ি করে আমাদেরকে উস্কানি দেওয়ারও চেষ্টা করে। বলেন না কেন? ভুল বলতেছি না ঠিক বলতেছি? কে আমাদেরকে অসাম্প্রদায়িকতার শিক্ষা দিতে চায়? মিস্টার আমেরিকা। আমেরিকাতে এখনো পর্যন্ত কোন মসজিদের ভিতরে কোন মসজিদের আজান আওয়াজ বাইরে যাইতে দেয় না, কেন? শব্দ দূষণ হবে। মাইকের আজান, তোমার মাইকের আজান মসজিদের ভিতর পর্যন্ত থাকবে, বিল্ডিং এর বাইরে মাইকের আজান যেতে পারবে না। জিজ্ঞেস করে আপনাদের ইংল্যান্ডের অবস্থা, জিজ্ঞেস করেন আপনাদের সিলেটের বহু মানুষ ইংল্যান্ডে থেকে জিজ্ঞেস করেন কি অবস্থা। অথচ আমার বাংলাদেশে খ্রিস্টানদের বড়দিনে, হিন্দুদের পূজা পার্বণে, আবার তো 5-6টা মিলে আন্দোলন করে নির্বাচন কমিশনের মতো শক্তিশালী প্রতিষ্ঠানকে ধাক্কা মাইরা 30 তারিখ থেকে 2 তারিখ 1 তারিখে লয়ে গেছিল নাকি? দেখেন 33 কোটি তাদের দেবতা, 33 কোটি দেবতার পূজা অর্চনা যদি করতে থাকে, এক একটা আর কইতে থাকে যে আমার আজকে অমুক দেবতার দিন, অমুক দেবতার দিন, তমুক দেবতার দিন, তাহলে আমার 33 কোটি দিনে কি নির্বাচন বাংলাদেশ হবে না? কিছু মনে করেন না? ওই যে 15-16টা 10-15টা ঢাকা ইউনিভার্সিটির ছেলে নাম দিয়ে 500-600 2000 3000 বিশেষ একটা চত্বরকে জিম্মি করে, বড় বড় হসপিটাল গুলাকে জিম্মি করে আন্দোলন করে মানুষকে দুর্ভোগের শিকার করে। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র কি 2-3 হাজার? বাকি যারা হলের ভিতরে ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছে, লেখাপড়া করতেছে এবং সত্যিকারের সচেতন নাগরিক হিসেবে বড় হয়ে উঠতেছে, দেশ সেবক হিসেবে বড় হইতেছে, তারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র না? একজন মুসলমান, মনে রাখবেন, একজন মুসলমান অন্যের পূজাতে বাধা দিবে না, কিন্তু কোন ক্রমে কোন পূজাকে সে সমর্থন করার অধিকার রাখে না। যদি করে বেঈমান হয়ে যাবে। আমি না বললেও হবে, আলেম ওলামারা বললেও হবে, না বললেও হবে, কারণ এর ডিসিশন কার? নবীজির কাছে আবেদন নিয়ে আসলো, আমাদের দেবদেবীর বিরুদ্ধে যেন না বলে, টাকাও সবচেয়ে বেশি দেব, আরবের সেরা ধনী হবে, সবচেয়ে সুন্দরী রমণী তোমার স্ত্রী হবে, যাকে তুমি চাও, আর তুমি সকল সকল সর্দারদের সর্দার হয়ে যাবে, তোমাকে নেতা বানিয়ে দিও। শুধু একটা জিনিস, মূর্তির বিরুদ্ধে বলা যাবে না। নবীজি আবু তালেবকে ডেকে বললেন, চাচা যান, ওরা আমাকে কি দিবে আর কি বললো, যদি ওদের ক্ষমতা থাকতো
আর আসমানের সূর্যটাকে আমার ডান হাতে, চাঁদটাকে আমার বাম হাতে এনে দিত, তারপরেও আমার উপর অর্পিত দায়িত্ব আগাছা পরিষ্কারের দায়িত্ব থেকে আমি পিছপা হতাম না। আমি আমার ভাষায় বললাম আগাছা পরিষ্কার। আমি আমার উপর অর্পিত দায়িত্ব থেকে, এই দেবদেবীর বিরুদ্ধে বলা থেকে আমি এক মুহূর্তের জন্য পিছনে আসতাম। এরপরে আসো আমরা একটা অসাম্প্রদায়িক মক্কা গড়ি। দ্বিতীয় প্রস্তাব, যখন এটা হলো না, সেটা কি? মুহাম্মদ, আমরা তোমার পেছনে একদিন নামাজ আদায় করব, আর একদিন তোমার লোকরা আমাদের দেবদেবীর সাথে পূজা করবে। 50-50 সুন্দর শান্তিপূর্ণ এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, কোন গন্ডগোল নেই। বুঝাইছিনি? আমরা একদিন তোমার এক খোদার ইবাদত করবো, নামাজ পড়বো, দেবদেবীর নামই নিব না, আর আরেকদিন তোমার লোকরা আমাদের সাথে কি করবে? থাকবে। আমরা মিলেমিশে একটা অসাম্প্রদায়িক মক্কা গড়ব। উনি এটার ব্যাপারে ডিসিশন দেওয়ার আগে আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন নাযিল করে দিলেন। কুল আপখানা কুল, মুহাম্মদ বলেন, আস্তে করেন না, জোরে কর। এজন্য কফ হইল বড় কফ। কুল বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। গোটা কোরআন শরীফে কোন জায়গাতে আল্লাহ তাআলা এই কাফেরের গোষ্ঠীরা এমনি কয় নাই। এই কম্প্রোমাইজ যখন করতে বলছে তখন কইছে ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফেরের গোষ্ঠী। এমনি বলেন, নরম করে না, গরম করে বলেন। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেগুলার ইবাদত করো সেগুলার ইবাদত আমি করি না। করি না মানে করছিও না, করবো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা যেই প্রক্রিয়ায় আমার আল্লাহর ইবাদতের কথা বলেছো, এইভাবে কোনোদিন তোমরা ইবাদতকারী হইতে পারবা না। আমার আল্লাহর ইবাদত করতে হলে আজীবনের জন্য শিরিক পরিত্যাগ করা লাগবে, ঠিক কিনা? কালকে আবার শিরিক করুম, আজকে কি করে লই, নামাজ পড়ে লই, এই নামাজ কবুল হবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর না তোমরা যেগুলোর ইবাদত করো আমি তার ইবাদতকারী। একবার ইসমে ফাইল দিয়ে, সিগায় সিফত দিয়ে, আরেকবার কি দিয়ে? ফেল দিয়ে। একটা দিয়ে হুদুস ও তাজাদ্দুদ বুঝাইতেছে, আরেকটা দিয়ে হার জমানাকে শামিল করতেছে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আর না তোমরা আমি যার ইবাদত করি তার ইবাদতকারী হতে পারবা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল হাদিস। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, তোমাদের ধর্ম, তোমাদের কালচার তোমাদের, আমারও একটি স্বতন্ত্র দিন আছে। এই দিনকে আমি তোমাদের দিনের সাথে মিলিয়ে জগা খিচুড়ি করতে পারবো না। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন নাজিল হয়েছে এই জন্য যে আমি মন্দিরেও যাব, আমি মসজিদেও যাব, আবার আমি প্যাগোডাতেও যাব, আবার আমি গির্জাতেও যাব, সব জায়গায় যাব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, খিচুড়ি। এই খিচুড়ি বোঝানোর জন্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আসছে। এটা তো সূরার শেষ আয়াত, তার আগের আয়াতগুলা কি কইলো, কেন নাজিল হয়েছে তার খবর নাই। লা ইকরাহা ফিদ্দীন, তবে ইসলামের সৌন্দর্য হলো ধর্ম গ্রহণ করার জন্য কাউকে বাধ্য করা যাবে না। যে মুসলমান নয়, মুসলিম বানানোর জন্য তাকে জবরদস্তি করা যাবে, তাকে জবরদস্তি করা হবে না। এর অর্থ কি এই যে মুসলমানকে নামাজের জন্য বাধ্য করা যাবে না? নবীজি নিজেই তো বলতেছেন 7 বছর বয়সে বাচ্চাকে নামাজের শিক্ষা দাও, আর 10 বছর বয়সে পৌঁছার পর যদি নামাজ না পড়ে, নামাজ এখনো ফরজ হয় নাই, হবে 14-15 বছর বয়সে গিয়া,
কিন্তু এখন থেকে তাকে প্র্যাকটিস করতে হবে। 10 বছর বয়সেও যদি নামাজ না পড়ে পিট্টি লাগাও, তাহলে বোঝা গেল লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি জবরদস্তি নেই। এটার অর্থটা আমি যেমন বুঝি তেমন নয়, বরং নবীজির দৃষ্টিভঙ্গিতে আমাকে বোঝা লাগবে, ঠিক কিনা? বলবো নাকি আপনাকে? গোটা পৃথিবীতে যত মানুষ আছে তাদেরকে বাংলাদেশের নাগরিক হতে হবে, এটার জন্য বাধ্য করা যাবে? তোমাদেরকে বাংলাদেশের নাগরিক হইতেই হবে, বাধ্য করা যাবে? বলেন না কেন? কোনো জবরদস্তি নাই। বাংলাদেশি হওয়ার জন্য কোনো জবরদস্তি নাই, বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য কোনো জবরদস্তি নাই। কিন্তু যদি কেউ বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে, বাংলাদেশের নাগরিক হয়, তাহলে আমার দেশের সংবিধান তাকে মানা লাগবে। এটার অন্যথা করলে ফৌজদারি আদালতে তোমাকে দাঁড় করানো হবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মুসলমান হওয়ার জন্য কাউকে বাধ্য করা হবে না, কিন্তু যদি কেউ মুসলমান হয় তাহলে ধর্মীয় অনুশাসন অবশ্যই তাকে পালন করা লাগবে, ঠিক কিনা? এজন্য কোরআন নিজের মন মতো বুঝবো নাকি নবীর মন মতো বুঝবো? নবীর মন মতো বুঝতে হলে নবীর ওয়ারিসদের কাছে যাবে। নবীর সহি ওয়ারিস আলেম ওলামাদেরকে বাদ দিয়ে নিজে নিজে যদি কোরআন হাদিস বোঝার চেষ্টা করি, বাতিল পন্থী হওয়া লাগবে, আগাছার দলে যোগ দেওয়া লাগবে, ঠিক কিনা? নবীজি আসলেন, আসার পরে আগাছা পরিষ্কার করা নিয়ে গন্ডগোল লাগলো। নবীজি তাদের দাবি মানলেন না, পরিষ্কার করে বলে দিলেন আগাছা পরিষ্কারের কথা বলা এটা আমার দায়িত্ব, আমি করেই যাব। সুবহানাল্লাহ বলবেন না? এটার কারণে বিরোধিতা শুরু হলো, মারামারি শুরু হলো, মারতে লাগলো, পিটাইতে লাগলো, মারতে 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 বেহুশ করে, মারতে মারতে বেহুশ করে ফেলতো, খাব্বাবকে মারতে মারতে বেহুশ করে ফেলতো। যারা মারতো তারা ক্লান্ত হয়ে যেত। মার খেতে খেতে ঈমান ছাড়ার জন্য তারা কোনো সময় ক্লান্ত হতেন না, বরং তারা ঈমানকে ধরে রাখার ব্যাপারে সবল হতে থাকতেন। আমার প্রিয় ভাই বলছিলাম, নবীজি এসে বাতিলের মোকাবেলা করলেন কি করলেন না? আসতে বলেন, আসতে বলেন, করলেন কি করলেন না? যে মজুদ দিচ্ছে, এই মজুদ 5 ঘন্টা আর বাস হলো 12:30। বয়ানের যে টাইম ছিল সেই টাইমে মজুর শেষ হওয়ার মতো। এখন তো মজুর আমি মুকাদ্দিমায় আছি, মুকাদ্দিমায় ওলামায়ে দেওবন্দ বাতিলের মোকাবেলায় কি কি কাজ করছেন ওইটা বলার আগে ওলামায়ে দেওবন্দ কি এটা বুঝতে হবে। এবং ওলামায়ে দেওবন্দের সাথেই সাহাবায়ে কেরামের সাথে সমস্ত নবীদের আমল আর আচরণের সাথে ওলামায়ে দেওবন্দের পদক্ষেপ এবং আচার আচরণ গুলোর সাদৃশ্য সবচেয়ে বেশি। কিভাবে, কোন ভাবে এটা বুঝাইতে হলে আমাকে তো আগে থেকে আসা লাগবে। হুদা ওলামায়ে দেওবন্দের বাতিলের মোকাবেলায় কি ঘোড়া দিল মস্তকে ওখান থেকে কাদিয়ানি হযরত কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তাব্বামা জবাব দিলেন, মওদুদিবাদ খাইলো। হযরত শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন, অমুক বাদ খাড়াইলো, অমুক ভাবে এই করলেন, তমুক বাদ খাড়াইলো, তমুকের মোকাবেলায় এই করলেন, বাস খালাস। চিৎকার একটা বয়ান দিলাম, আপনারা কবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর শেষে এসে কয়ে দিলাম যে বাংলার জমিনে কোনো বাতিলকে বরদাস্ত করা হবে না। খালাস। আপনারা এই বয়ান চান, বিষয়বস্তু দিচ্ছে আমাকে। আল্লাহু আকবার কবীরা। মূল জিনিস বুঝলেই হলো, মূল জিনিস বুঝলেই হলো। কি বলেন? বাস। নবীজি মোকাবেলা করতে করতেই গেলেন। মোকাবেলা উহুদেও হলো, মোকাবেলা বদরেও হলো, হুনাইনেও হলো, ফাতে মক্কায়ও হলো, হতেই থাকলো, খন্দকেও হলো। ঠিক কি ঠিক না? 27টা জায়গায় নবীজি সরাসরি নিজে অংশগ্রহণ করলেন, 54টায় অন্যদেরকে পাঠিয়ে মোকাবেলা করাইলেন, আগাছা পরিষ্কার করাইলেন। এই আগাছা পরিষ্কার করে
গাছ রোপণের জন্য, মদিনার জমিনকে উর্বর করার জন্য, হিজরতের উপযোগী করার জন্য। হিজরতের 1 বছর আগে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিলেন আগাছা পরিষ্কারের 2টা তরতিব। একটা তরতিব হলো পজিটিভ ওয়েতে, আরেকটা হলো পজিটিভ ওয়েতে না হলে তখন ডান্ডার মাধ্যমে, ঠিক কিনা? তার মোকাবেলা দরকার, কিন্তু প্রথমে পজিটিভ ওয়েতে পাঠিয়ে দিলেন। 1 বছরের ভিতরে গাস্ত করে তালিম মানে ফাজাইল আমলের তালিম না, গাস্ত করে তালিম করে তাদেরকে বুঝাইয়া শুনাইয়া মদিনার পুরো জমিনকে কি করলেন? মুসলমানদের উপযোগী হিসেবে তৈরি করে ফেললেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। মদিনা থেকে আহ্বান আসলো, আপনাদেরকে টিকতে দিচ্ছে না, আমাদের কাছে আসেন, আমরা আপনাকে বরণ করব। আল্লাহর আদেশ আসলো, হিজরত করেন। নবীজি আসলেন এবং হিজরত আর নুসরতের মেহনত, সাহায্য, হিজরত করে যারা এসছে তাদের সাহায্যে মদিনার সাহাবীরা কি করলেন? নিজেদেরকে উজাড় করে দিলেন। হিজরত নুসরতের মেহনত যখন জিন্দা হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মদিনা থেকে গোটা পৃথিবীতে দ্বীনকে জিন্দা করে দিলেন। দিনের বাতি আর আলো গোটা পৃথিবীতে জ্বালিয়ে দিলেন মাত্র 10 বছর সময়ের মধ্যে। কেন? ওখানে হিজরত এবং নুসরতের মেহনত ছিল। আমাদের এখানে বড় বড় মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোর যে ছাত্ররা আর উস্তাদরা তারা আপনাদের এলাকারই কি কয়ছি? সব কি আপনার এলাকার? দূর দরাজ থেকে মাদ্রাসার ছেলেরা উস্তাদরা হিজরত করে বাড়ি ঘর ছেড়ে চলে আসছে, দিন শিখবে, দিনের মেহনত জিন্দা করবে, আলেম হবে। আলেম হওয়ার পরে এক একটা করে ইসলামী দুর্গ তৈরি করবে যেখানে দিন ধর্মের হেফাজত হবে, ঠিক কিনা? তারা তো হিজরত করে চলে আসলেন, আর এখানে যারা অবস্থান করেন তারা হলেন নুসরতওয়ালা, তারা স্থানীয়। তারা যদি পরিপূর্ণভাবে ওই বাচ্চাদের, ওই ওস্তাদের, ওই মাদ্রাসার এবং দিনের এই কাজের পরিপূর্ণ নুসরত করে, দ্বীনি দিক থেকে নুসরতের অর্থ হলো নিজের বাচ্চাদেরকে ভর্তি করে, নিজের নাতিপুতিকে ভর্তি করে, এবং তারা যে স্কিম দেয় দিন জিন্দা করার জন্য, বাতিল মুক্ত করার জন্য, এলাকাকে যে স্কিম দেয় সেই স্কিমকে বাস্তবায়ন করার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়ায়। শুধু টাকা দিলেই নুসরত হয় না, টাকা নুসরতের সামান্য একটা অংশ। তাদের সহযোগী হয়ে যদি পাশে দাঁড়ায়, ইনশাআল্লাহ তাআলা যে এলাকার মধ্যে এটা হবে সেই এলাকা থেকে দিনের আলো আশপাশে জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। উজানির অবস্থা দেখেন কোথাকার, না দেখলে কেউ বুঝবেন না। হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এমন এক পরিবেশ তৈরি করলেন, পুরা উজানের ওই এরিয়ার মধ্যে কোনো টেলিভিশন নাই। আপনাদের সিলেটেও কিছু এলাকা এরকম ছিল যে এলাকার ভিতরে কোন টেলিভিশন প্রকাশ্যে বাজানোর কোনো অনুমতি ছিল না, ঠিক কি ঠিক না? আল্লাহওয়ালারা যখন ওই এলাকার মানুষ তাদের সাথ দিছে আগায়, ওই এলাকাগুলাকে, ওই উজানিকে, এই সিলেটকে পৃথিবীর বিভিন্ন জায়গার জন্য নজির হিসেবে কায়েম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনাদের এখান থেকে তৈরি হওয়া বড় বড় আলেম, সিলেটের আলেম, আমার উস্তাদ, আমার সবচেয়ে প্রিয়তম উস্তাদ যে কয়জন মাদারীনগর মাদ্রাসার শাইখুল হাদিস জাদরেল আলেম। এলমি এমন কোন প্রশ্ন নাই যে আমি হুজুরের কাছে পেরে সেটার উত্তর পাইনি, অন্য কারোর কাছে পাইতাম না, সেটা ওনার কাছ থেকে পাইতাম। আপনাদের সিলেটের মানুষ, এখান থেকে আল্লাহ কেন তৈরি করলেন? মেহনত আছে। যে এলাকায় যত বেশি থাকবে সেই এলাকা থেকে তত বেশি আল্লাহ বের করবেন। আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব, মাওলানা মুফতি মকবুল সাহেব আমাদের বাড়িধারার ভিতরে সিলেটি হুজুরদের জয় জয়কার পাদাম না। কেন মাদ্রাসা বাংলাদেশের মনে হয় কম আছে, বড় বড় মাদ্রাসা যেখানে সিলেটের প্রদীপ নাই। কেন? সিলেটের ভিতরে হযরত শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যে আজিম মেহনত করছিলেন, সেই মেহনতে এখানকার জমিন এত উর্বর হয়েছে এবং এখানকার লোকজন এই পরিমাণ তার সাথে সাড়া দিছে যে আল্লাহ ওয়ালাদের বিশাল এক সরজমিন হিসেবে সিলেট খ্যাতি লাভ করছে। এটা হলো নগদ কাছের যুগের কথা বলতেছে। আর একটু পুরনো পিছনের যুগে গেলে
হযরত শাহ জালালউদ্দিন ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি যখন দিন জিন্দা করার জন্য সিলেটে এসে পদার্পণ করলেন, অন্য কোথাও আর যান নাই। সিলেটের লোকরা এমন ভাবে ওনার সাথ দিছে যে এখান থেকেই গোটা বাংলার মধ্যে ইসলাম জিন্দা হয়ে গেছে, ঠিক কিনা? আজকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম বিচ্ছা বহু লোক খায়, কিন্তু শাহজালালের চিন্তা জিন্দা করার জন্য, চেতনা জিন্দা করার জন্য রাজি নাই, কবর বিচ্ছা খেতেছে। আল্লাহ শহীদ দান করেন বলে আমি কতজন খাইতেছে দেখেন, এক আল্লাহ আল্লাহর নাম বিচ্ছা। আমার প্রিয় ভাই, বলছিলাম এই জন্য বাতিলের মোকাবেলা করা এটা নবীদের দায়িত্ব, ঠিক কি ঠিক না? নবীদের পরবর্তীতে নবীজি যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। নবীজি বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়ালু, কোমল হৃদয় হলেন আবু বকর। আবু বকরের দিল সবচেয়ে বেশি নরম। বুখারী শরীফের মধ্যে ওনার পরিচয় দিতে গিয়ে এসেছে, কানা আবু বকর রাজুলান বাক্কা। আবু বকর অত্যন্ত ক্রন্দনশীল একজন মানুষ ছিলেন। সামান্য সামান্য কথায় কাঁদতে থাকতেন, আখিরাতের সামান্য কথায় কেঁদে বুক ভাসাইতে থাকতেন। কোরআন তেলাওয়াত করতে শুরু করলেই কাঁদতে থাকতেন। জান্নাতের আয়াতেও কাঁদতেন, জাহান্নামের আয়াতেও কাঁদতেন। আগেকার নবীর উম্মতদের নাফরমানের আয়াত তেলাওয়াত করতেছে, আহারে নবীরা কত কষ্ট পাইছে, সাথে সাথে কান্না এসে গেছে, কাঁদতেছে। আল্লাহ, এত নরম হৃদয় মানুষটা নববী চেতনার ধারক ছিলেন। যখন ওই যুগে ওই সময় নবুয়ত দাবি করলো এক দল, কি দল করলো? এক বেড়া নবী দাবি করছে। এক বেড়া তো নবীর যুগের শেষ দিক দিয়ে শুরু করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত তৈরি করে দিয়ে গেছে। আরেকটা পরবর্তীতে আবার দাবি করছে, আরেক বেডি কইল আমিও মহিলা নবী। পরে বেড়া নবী মহিলা নবী দুটো আবার বিয়ে করে লাগছে। নবীজির পরে আর কোন নবী আসবে? বলেন না কেন? আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমি নবীদের সিল গালাকারী, যত নবী খামটা বন্ধ করে একটা সিল মারে কি মারে না? আমি হলাম সেই মহল। এটার পরে আর কোন সিল লাগবেও না, এই খামটা আর খুলবেও না। কেউ যদি অন্যায় ভাবে খুলতে চায় তাহলে সে দাগাবাজ হবে, ঠিক কিনা? লা নবিয়্যা বাদে, আমার পরে আর কোন নবী নাই। আপনাদের কয়দিন আগে নতুন এক নবী বেরিয়েছে, কাদ্দানির নাম শুনছেন নি? নবী না বন্ড? কি পরিমাণ বন্ড, এটা বোঝার লেগে আর কিছু লাগে? নবীদের জন্য আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, যেখানেই তাদের ইন্তেকাল সেখানেই দাফন হবে। নবীদের জন্য নিয়ম কি? যেখানে ইন্তেকাল হবে, নাইলে পাবলিক আর মানুষ টানাটানি করে আত্মা কিছু রাখবে নবীর? আমার এলাকায় ময়মনসিংহ কুমা আমি লয়ে যাবো, নোয়াখালী কুমা আরা থাকতে তোরা কমক্ষণ আইসো সিলেট চাউদার কবে করতাম দিতাম লই যাবো। বুঝছেন নি কি কইছি? কেউ ছাড়বে না। এই জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, যেই নবী যেখানে ইন্তেকাল করবেন সেখানেই তার কি হবে? বলেন না কেন? দাফন হবে। কোন নবীর কবর তার ইন্তেকালের জায়গা থেকে অন্য জায়গায় হয় নাই। বুঝাইতে পারছি কিনা? গোলাম আহমদ কাদিয়ানী ইন্তেকাল করছে কোথায় জানেন না? পায়খানার মধ্যে। কই? আগুখানায় টয়লেটে মরছে, মহিরাজে পড়ছে গর্তের ভিতরে। ওই যে সেপটিক ট্যাঙ্কিতে যে পড়ছে, এটা উড়াইতে যায় ডুবুরে দিয়ে, উড়াইতে যায় পিছলায় পড়ে যায়। অন্ত দেখি ও যদি নবী হয়ে থাকে তোর দাফন করতে হইব বই, এটা নবী বুঝার জন্য আর কিছু লাগে? একদল দাবি করলো আমরা যাকাত দিব না, আরেক দল দাবি করলো আমরা যাকাত দিব, তবে আগে ইসলামী খেলাফতের হাতে দিতাম, এখন সেটা দিব না, নিজেরা আদায় করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের সবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন? আল বিদায়া ওয়ান নিহায়া খুলে দেখেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনকিরিনে যাকাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন,
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন, এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর, নবীজির কাছে এই হাদিস শোনো নাই তুমি? আপনি শোনেন নাই? যে নবীজি বলছেন যে আল্লাহকে এক মানে, ওয়াসাল্লা সালাতানা, আমাদের মতো নামাজ পড়ে, ওয়াসাল্লা কিবলাতানা, আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, ওয়া আকালা যাবিহাতানা, এবং আমাদের জবাই করা জন্তু খায়, আসমা মিন্নি মালাহু ওয়া দিমাআহু, সে তার রক্ত, তার সম্পদ, সবকিছু, ইজ্জত, আবরু মুসলমানদের কাছ থেকে হেফাজত করে ফেলে। এই কথাকে নবীজি বলছেন, তুমি শোনো নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পেশ করলেন। কোন সন্দেহ আছে সহিহ হওয়ার ব্যাপারে? খোদ নবীজির কাছে শুনছেন, সেটা শোনাইলেন। তো এরা যাকাত অস্বীকার করছে, অসুবিধা কি? এদের বিরুদ্ধে যুদ্ধ করবো কেমন? এদেরকে বোঝানোর ব্যবস্থা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বললেন, শুনবেন? ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা আস-সালাতি ওয়াজ-যাকাত, শপথ আল্লাহ, যে ব্যক্তি যাকাত এবং নামাজ এই দুইটার ভিতরে পার্থক্য করে, সেই ব্যক্তির বিরুদ্ধে আমি অবশ্যই যুদ্ধ করব। নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। নামাজ অস্বীকার করলে যেমন ঈমান চলে যায়, যাকাত অস্বীকার করলেও ঈমান চলে যায়, বেঈমান মুরতাদ। যখন হযরত আবু, আচ্ছা বলেন তো দেখি, হযরত ওমর সহিহ হাদিস দিলেন, ঠিক কিনা? উচিত ছিল হযরত আবু বকরের এর চাইতে জবরদস্ত একটা সহিহ হাদিস শোনানো, ঠিক কিনা? হাদিস শোনাইছেন না নীতি শোনাইছেন একটা? ওই নীতিটা উনি বললেন, ওই নীতিটা নবীজি বলছেন তাও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা ইন রাআইতু আন শারাহা আল্লাহু সাদরা আবি বকর লিল কিতাল আরাফতু আন্নাহুল হক, আমি যখন দেখলাম আল্লাহ তাআলা আবু বকরের দিলকে কিতাল এবং যুদ্ধের জন্য কি করে দিয়েছেন, একদম খুলে দিয়েছেন, আমি বুঝে নিলাম এইটাই ঠিক যেটা আবু বকর করতেছে। যদিও আমার কাছে হাদিস আছে আবু বকর কোনো হাদিস দেয় নাই, কারণ আবু বকর হাদিস আমার চেয়ে বেশি বোঝে। বুঝে আসছে না, আসে না? তাহলে যারা কথায় কথায় সহিহ হাদিস এনে মাদ্রাসার হুজুরদেরকে ওয়াজ করতে চান, একটু চিন্তা করে দেখেন, হুজুররা যে কথাগুলা বলে এগুলো গোটা সামগ্রিক শরীয়তের নীতিমালার আলোকে বলে। একটা নীতির দাম, এই নীতি প্রতিষ্ঠিত হয় হাজার হাজার হাদিস এবং শত শত আয়াতের ভিত্তিতে। একটা নীতি শরীয়তের, সাধারণ নীতি না। ফিকহের এক একটা মূলনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলনীতি, এটা সাধারণ নীতি না। এগুলোর মোকাবেলায় আপনি একটা, দুইটা, তিনটা, চারটা সহিহ হাদিস নিয়ে আসবেন, এই হাদিসের ব্যাখ্যা আছে, আপনি বুঝেন নাই। বুঝাইতে পারছি না আপনাদের? কত রকমের বাতিল, আল্লাহ হেফাজত করুক বলে আমি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কি করলেন, খলিফা হলেন, এখন সব শয়তান খাড়া হয়ে গেল। নবীজি মুহাম্মদ তো গেছে, আবু বকর নরম, এবার টালতি পাল্টি যা আছে সব করে গেল। হযরত আবু বকর এত কঠিন হইলেন, 2 বছরের ভিতরে সমস্ত বিদ্রোহ দমন করে একদম গোটা দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করে ফেললেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শকে কঠিনভাবে বজায় রাখলেন। তাহলে বাতিলের মোকাবেলা হযরত আবু বকর করেছেন না করেন নাই? হযরত ওমরের সিরিয়ালে আর যাব না। সোজা কথা হলো, একটা হলো সবসময় মিঠা মিঠা কথা কেয়া, আরেকটা হলো মিঠা মিঠা কথার সাথে সাথে গরম গরম কথাও কওয়া লাগবে, ঠিক কি ঠিক না? এটা হলো পূর্ণতা। এজন্য এই পূর্ণ হকের দাওয়াত এবং তালকিন ওলামায়ে দেওবন্দ দিয়ে আসছেন, বর্তমানেও দিচ্ছেন, দিতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হাদরাতে ওলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক নসিব করেন। বিস্তারিত আলোচনা করার মতো মওকা আসলে নাই। বাস ধরতে হলে আমার এখনই বাঁকতে হবে ইনশাআল্লাহ। হুজুর দোয়া করে দিবেন। আমাদের এখানকার সর্বস্বীকৃত এবং সবচেয়ে বড় বুজুর্গ হযরতুল আল্লাহওয়ালার সিল পাওয়া বুজুর্গ, একজন স্বীকৃত আল্লাহওয়ালা সিল দেওয়া বুজুর্গ, যে হ্যাঁ তুমি লায়েক হয়েছো, তুমি যোগ্য।
তুমি মানুষকে ইসলাম করতে পারো। এরকম একজন আল্লাহওয়ালার সাথে হাত উঠিয়ে দোয়া করে তারপর ইনশাল্লাহ যাবো, ঠিক কিনা? তার আগে কে কে যাবো হাত উঠাই? একজনও যাবে। আল্লাহ কবুল করে। কেউ মুসাফার জন্য আসবেন না, আমি কিন্তু মুসাফা করবো না কারোর সাথে। কোরআন শরীফে মুসাফার কথা নাই, সালামের কথা আছে। এই জন্য গুরুত্বপূর্ণ বেশি মুসাফার চেয়ে কোনটা? সালাম। وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها। আমি আপনাদেরকে সালাম করব, উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করবেন। ছোট যে কথা রাখতে হবে। আমরা তো আমি বলতেছি जी डॉक्टर साहब